সিঙ্গাপুর একটি ক্ষুদ্র ও ব্যাপকভাবে নগরায়িত দ্বীপরাষ্ট্র। এটি দক্ষিণ পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপের দক্ষিণতম প্রান্তে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত। এটাকে একটা দেশ না বলে বরং একটা নগরী বললে ভালো হয়। এর সরকারি নাম সিঙ্গাপুর প্রজাতন্ত্র। সিঙ্গাপুর নামটি এসেছে মূলত সংস্কৃত শব্দ সিংপুরা থেকে, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় সিংহপুর। দর্শক, এমন অদ্ভুত ওয়ার্ল্ডের সৌজন্যে আজকে আমরা জানব সিঙ্গাপুর সম্পর্কে। সিঙ্গাপুরের স্থলভূমির মোট আয়তন 699 বর্গ কিলোমিটার। এর তটরেখার দৈর্ঘ্য 193 কিলোমিটার। এটি মালয়েশিয়া থেকে জোহর প্রণালী এবং ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। সিঙ্গাপুরের মূল ভূখণ্ডটি একটি হীরকাকৃতির দ্বীপ, তবে এর প্রশাসনিক সীমানার ভিতরে আরও বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ অবস্থিত। এদের মধ্যে প্রেদ্রা ব্রাঙ্কা নামের দ্বীপটি সিঙ্গাপুর থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থিত। সিঙ্গাপুর দ্বীপের বেশিরভাগ এলাকা সমুদ্র সমতল থেকে 15 মিটারের চেয়ে বেশি উঁচুতে অবস্থিত নয়। সিঙ্গাপুরের সর্বোচ্চ বিন্দুটির নাম রুকিত তিমাহ। এটি সমুদ্র সমতল থেকে 164 মিটার উচ্চতায় অবস্থিত গ্রানাইট পাথরের একটি বিশাল শিলা। সিঙ্গাপুরের উত্তর পশ্চিমে আছে পাললিক শিলা দ্বারা নির্মিত ছোট ছোট টিলা ও উপত্যকা। অন্যদিকে পূর্বভাগ মূলত বালুময় সমতল ভূমি দিয়ে গঠিত। সিঙ্গাপুরের কোনো প্রাকৃতিক হ্রদ নেই, তবে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থার জন্য কৃত্রিম জলাধার নির্মাণ করা হয়েছে। সিঙ্গাপুর প্রশাসন মূলত সমুদ্রতলের মাটি, পর্বত ও অন্যান্য দেশ থেকে মাটি সংগ্রহ করে দেশটির স্থলভাগের আয়তন বৃদ্ধি করে চলেছে। 1960-এর দশকে দেশটির আয়তন ছিল 582 বর্গ কিলোমিটার। বর্তমানে এটি 699 বর্গ কিলোমিটার এবং 2033 সাল নাগাদ এর পরিমাণ বৃদ্ধি পাবে আরও 100 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর বিষুবীয় রেখার মাত্র 1 ডিগ্রি উত্তরে অবস্থিত বলে এখানকার জলবায়ু নিরক্ষীয় প্রকৃতির। 1965 সালে স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর ব্রিটিশদের অধীনে একটি ক্রাউন কলোনি ছিল। এই দ্বীপটি পূর্ব এশিয়াতে ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি ছিল। ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি থাকার কারণে সিঙ্গাপুরকে তখন জিব্রাল্টার অব দ্য ইস্ট বলা হতো। 1969 সালে সুয়েজ ক্যানেল খোলার পর ইউরোপ এবং এশিয়ার মধ্যে সমুদ্র বাণিজ্য বৃদ্ধি পায়। ঠিক তখনই সিঙ্গাপুরকে বিশ্বের প্রধান সমুদ্র বন্দর হিসেবে ব্যবহার করা শুরু হয়। দেশটির রাজনীতি একটি সংসদীয় প্রজাতন্ত্রের কাঠামোয় সংগঠিত হয়। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান। দেশটিতে মূলত একটি রাজনৈতিক দলের প্রভাব বেশি। দেশটির নির্বাহী ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার ও আইনসভার দায়িত্বে পড়ে। বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগ থেকে স্বাধীন। আইনসভার সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও তার ভূমিকা মূলত অলংকারিক, তবে ইদানিং রাষ্ট্রপতির ক্ষমতার পরিসর কিছু বাড়ানো হয়েছে। 1956 সালে অর্থাৎ স্বাধীনতা লাভের বছরে এই দেশটির মাথাপিছু আয় ছিল $516। এই $516 ছিল তখন পূর্ব এশিয়ার মধ্যে তৃতীয় সর্বোচ্চ। স্বাধীনতা লাভের পর ইউরোপ থেকে বিনিয়োগ আসার মাধ্যমে সিঙ্গাপুরের অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হওয়া শুরু করে। 80-এর দশকের মাঝখানের দিকে এই দেশটি উন্নত দেশের মর্যাদা লাভ করে। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে সিঙ্গাপুরের অবস্থান বিশ্বের 9ম। সিঙ্গাপুর এশিয়ানের প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে অন্যতম। আয়তনে এটি কোনো নগর অঞ্চলের সমান হলেও এর জিডিপি ভারতের দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুর সমষ্টিগত জিডিপির সমতুল্য। চীন, মালয়েশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির প্রধান বাণিজ্য সহযোগী দেশ। সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় 5 মিলিয়ন। 2015 সালের হিসাব অনুযায়ী এদের মধ্যে বৌদ্ধ 33.2%, খ্রিস্টান 18.8%, ইসলাম 14.0%, ধর্মহীন 18.5%, হিন্দু 5.0% এবং অন্যান্য ধর্মের 0.6% লোক দেশটিতে বাস করে। সিঙ্গাপুরের 4টি দাপ্তরিক ভাষা রয়েছে। এগুলো হলো ইংরেজি, মালয়, চীনা মান্দারিন এবং তামিল। সাধারণ ভাষা হিসাবে এখানে ইংরেজি প্রচলিত। এছাড়াও ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও সরকারি কর্মকাণ্ডে
ইংরেজি ব্যবহৃত হয়। সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় 5 মিলিয়ন। সিঙ্গাপুরের প্রায় 80% লোক ইংরেজিতে, 65% লোক মান্দারিন, 17% লোক মালয় এবং 4% লোক তামিল ভাষায় কথা বলে থাকে। মালয়ভাষী প্রতিবেশী রাষ্ট্র মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সাথে বৈপরীত্য এড়াতে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর 1960 সালে সিঙ্গাপুর সরকার মালয়কে জাতীয় ভাষা হিসেবে গ্রহণ করে। সিঙ্গাপুরের জাতীয় সঙ্গীতও মালয় ভাষায় রচিত। নাইট সাফারি। সিঙ্গাপুর চিড়িয়াখানা পৃথিবীর প্রথম ও একমাত্র নাইট সাফারি। নাইট সাফারিতে গভীর রাতে জঙ্গলের ভেতরে নানা পশু পাখিদের মাঝ দিয়ে ট্রামে করে পর্যটকরা বিচরণ করেন। বাঘ, ভাল্লুক, হাতি, উট, কুমির এ সাফারি প্রাণীদের মধ্যে অন্যতম। এ সাফারিতে পশু পাখিরা উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়। মারলায়ন পার্ক। মার্লিন বা সিংহমৎস্য হচ্ছে সিঙ্গাপুরিদের গর্বের ও বীরত্বের প্রতীক। কথিত আছে বহু বছর পূর্বে সিঙ্গাপুর যখন তেমাসেক বা সমুদ্র নগরী নামে পরিচিত ছিল, তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় ওঠে দ্বীপে। অধিবাসীরা তখন নিজেদের সঁপে দেয় ঈশ্বরের হাতে। ঠিক তখনই সমুদ্র থেকে সিংহমৎস্য আকৃতির একটি জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় অধিবাসীদের। আর সেই থেকে মার্লিন নামের সিংহমৎস্য হচ্ছে সিঙ্গাপুরিদের গর্বের আর বীরত্বের প্রতীক। মার্লিনের মূর্তি ম্যারিনা বে মারলায়ন পার্কে অবস্থিত। বার্ড পার্ক। বার্ড পার্ক সিঙ্গাপুরের অন্যতম একটি আকর্ষণ। এখানে বিভিন্ন রকমের পাখি যেমন রয়েছে, তেমনি প্রশিক্ষিত পাখিদের দ্বারা নানা রকম ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করা হয়। এখানে রয়েছে শকুন, সারস, টিয়াসহ বিভিন্ন প্রজাতির অনেক পাখি।